আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের মানুষ কি পরিমাণ অসহায়, এখন কতটা কষ্টে আছে এটা হয়তো আপনারা অনুভবও করতে পারতেছেন না যদি ওইখানে না যান আপনারা। এবং আমি নিজেও বলতেছি, আমি যদি ওখানে না যাই, আপনারা যদি না যান, তাহলে কখনোই আপনারা অনুভব করতে পারবেন না তারা এতটা কষ্টে আছে। এই বাচ্চাদেরকে এরকমভাবে মারতেছে, নির্মমভাবে মারা হচ্ছে, তাদেরকে বোমা মেরে মারা হচ্ছে। গতকাল বা পরশুদিন একটা ভিডিও দেখলাম, ওই ভিডিওতে দেখা গেল ফিলিস্তিনের মানুষদেরকে, হ্যাঁ, ওইখানে বাচ্চাও থাকতে পারে, বাসার ভিতরে বাচ্চাও থাকতে পারে এবং বড়রাও ছিল, ওইখানে একটা বোমা মেরে তাদেরকে উড়াই ফেলছে। সোজা কথা, তারা আকাশ পথে উঠতেছিল, এরকম অবস্থা, ধোঁয়ার সাথে আগুনের সাথে তারা উপরে উঠে গেছিল। এতটা ভয়ঙ্করভাবে তারা গাজার উপরে আক্রমণ করতেছে। আপনারা প্লিজ, আপনারা অন্যান্য কাজ বাদ দিয়ে, আমি বলতেছি, আমি বলার কারণে আরেকজন আমাদের মুসলিম ভাই জাগ্রত হবে, এরকমভাবে সবাই আপনারা এগিয়ে আসেন। আপনারা যদি কিছু না করতে পারেন, টাকা দিয়ে সাহায্য না করতে পারেন, আপনি কথা দিয়ে সাহায্য করেন, লেখালেখি করেন ফেসবুকে, আপনি পারলে ভিডিওতে আসেন, ভিডিওতে এসে বলেন। আপনার আপনার ধারায় হয়তো একটা মানুষের ফায়দা হবে। কারণ কি জানেন, আপনি যদি বলেন, চারোদিক দিয়ে যদি একই কথা বলেন, তাহলে দেখবেন সবার ভিতরে একটা শক্তি সাহস জাগতেছে। এর কারণে কিন্তু সবাই একত্রিত হইতে পারবো আমরা। আপনারা হয়তো সবার তো টাকা দিয়ে, মানে আমাদের তো অনেক টাকা নেই যে আমরা অনেক কিছু দিয়ে আমরা সাহায্য করব, এরকম তো কিছু নেই। বা আমি সরকারও না দেশের, চাইলে একটা কিছু করতে এরকম কিছু না। আমাদের কিচ্ছু করার নাই, আমাদের করা শুধু দোয়া। আমরা দোয়া করতে পারবো। আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনারা যাই করেন না কেন, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, আপনি সব কিছুর পাশাপাশি একটু গাজার দিকে নজর দেন, একটু ফিলিস্তিনের দিকে নজর দেন। কারণ ফিলিস্তিনের অবস্থা খুবই ভয়াবহ। আপনি যদি একবার দেখেন, এদের বাচ্চাদেরকে যেভাবে মারতেছে, যদি একটু দেখেন, আপনার নিজের চোখে পানি ধরে রাখতে পারবেন না, এতটা কষ্টে তারা মারা যাচ্ছে। যদি আজকে আমাদের বাংলাদেশে যদি এরকম হইতো, তাহলে কিন্তু ওই ফিলিস্তিন বলেন, অন্যান্য দেশ কিন্তু আমাদের পাশে দাঁড়াইতো, ঠিক আছে, আমাদের পাশে আসতো। এই জন্য আপনারা একটু এদিকে জোর দেন, আশা করি ভালো হবে এবং আল্লাহ রাজি খুশি হবে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার দায়িত্ব এটা আছে। আপনি যদি কিছু না করতে পারেন, একদমই যদি কিছু না করেন, তাহলে এর জবাব কিন্তু আপনার দিতে হবে হাসরের ময়দানে, ঠিক আছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।